আপনার সন্তান এ বয়সে যদি সিগারেট খায় তা আপনি কষ্ট পাবেন শোনার পরে, আমার ছেলেটা সিগারেট খায়, কিন্তু ওই সিগারেট খায়, ওই বাবাই সিগারেট খাচ্ছে, তাই না? এরকম আছে না? আছে না? তো তুমি সিগারেট খাচ্ছ, তো তোমার বাবা কষ্ট পায়নি? কষ্ট পায়নি? তুমি আজকে যেরকম কষ্ট পাচ্ছে, তোমার সন্তান সিগারেট খাইছে, গাঁজা খাচ্ছে ধরে নিয়ে, তুমি হুবাহুব রাত্রেবেলা একা একা কাঁদছো, আমার ছেলেটা নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তোমার বাবাও যে কেঁদেছিল তোমার মতো। তো তুমি যদি এরকম কিছু না করে থাকো তাহলে হবে কেন? তুমি সংশোধন হয়ে যাও, অপকর্ম যত প্রকার হারাম খাবার আছে সব ত্যাগ করো, তারপরে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করো, সন্তানকে বলো, তাহলে সন্তান প্রত্যেকটা কথা তোমার অক্ষরে অক্ষরে মানতে বাধ্য। কিন্তু তুমি অপরাধ করবে আর ওই অপরাধ আবার সন্তানকে নিষেধ করবে, লজ্জা লাগে না? অনেক বাবাকে দেখা যায় সন্তানকে বলে, বাবা একটা ম্যাচ নিয়ে এসো তো, দোকান থেকে সিগারেট নিয়ে এসো তো। ও বাবা, ও কি বাবা? ওকে লজ্জা লাগে না? ওর হায়া নাই? আমি মনে করি ও সন্তানগুলোকে আমি বলছি, তোমার বাবাকে তোমাকে যদি সিগারেট আনিয়ে খাওয়ায়, অথবা ওই বাবা যদি তোমাকে সিগারেট আগুন আনিয়ে দোকান থেকে খায়, তাহলে আমি প্রত্যেকটা যুবককে বলবো, তোমার বাবার কাছে আগুন নিয়ে তুমি সিগারেট ধরিয়ে খাবে। শিক্ষা করো বই, অলজ্জা হোক। তুমি তো শিক্ষা দিচ্ছ তোমার সন্তানকে। প্রত্যেকটা যুবক, যদিও না পারো ডাইরেক্ট বাইরে সিগারেট খাও, দেখিয়ে খাও, ওকে সিগারেট বন্ধ করো। হায়া লজ্জা নিজের বিবেক বিবেচনা সব বিক্রি করে দাও, অন্যজনকে তুমি বিবেকের কথা বলো, অন্যজনকে ক্ষতির কথা বলো। হোশ হচ্ছে না, একটা পা কবরে চলে গেছে, একটা পা উপরে, তবু তুমি সিগারেট খেয়ে যাচ্ছ, ধোঁয়া চাচ্ছ। লজ্জা বলে কিচ্ছু নাই। বারবার একটা কথা বলি, সিগারেট ছেড়ে দেন, সিগারেট ছেড়ে দেন। না হলে যুবকেরা তোমরা যারা আছো, যে বাবাগুলো খাচ্ছে আগুন নিয়ে তার সামনে খাও, অশিক্ষা হোক। গাঁজা খাও, হিরণ খাওয়ার সামনে বুঝুক, ওই তখন তোমার কাছে সালেন্ডার হো, বলবে বাবা আমি আর খাবো না, বলবে ওই, কারণ তোমাকে ভালোবাসে, তোমাকে এতটা ভালোবাসে, তোমার জন্য যত কষ্ট করছে, যত উপার্জন করছে, সারা দিন রাত দিন যেভাবে পরিশ্রম করে একমাত্র তোমার মুখে হাসি দেখার জন্য। কিন্তু তুমি যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ওই বাবা তোমার সামনে সালেন্ডার হো, বলবে বাবা আমি আর খাবো না, তুমি সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও, আমি আর খাবো না, বাধ্য হবে যদি বাবা হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো পরিবার এবং প্রত্যেকটা পরিবারে নামাজের জন্য যেন কবুল করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন।